কচিকাচার লাস্ট ভিডিও বলতে পারো আমার চ্যানেলে বা আমার পেজে বা আমার ফেসবুকে। আজকে আমার স্নিগ্ধার লাস্ট এক্সাম ছিল আর সেদিনই ওর লাস্ট ক্লাস ছিল বলতে পারো। তো যাই হোক, তার জন্য আজকে প্রথম থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। দেখতে পেলে মেয়ে টোটো থেকে নামলো, আন্টি গেটের সামনেই দাঁড়িয়েছিল, ও ঢুকে গেল আর আমি স্কুলটাকে একটু ভিডিও করে নিচ্ছি, মানে স্কুলের সামনেটাকে, যাতে আমার স্নিগ্ধা বড় হয়ে দেখতে পারে ও কোন স্কুলে প্রথম গিয়েছিল। আর এদিকে এই যে আমাদের মায়েদের আড্ডার জায়গা, সবাইকে বলছি একটু বাই কর, আজকের মতো তো এখানেই লাস্ট আড্ডা হবে আমাদের। তো সবাই মিলে বাই করছিল। আমি এটাতেই বসবো। আচ্ছা, তুমি তো ধরো কয়দিন বছর চোখ দিয়ে জল আর বছর বেশি ছ্যাবলা তোরা ওরা দুজন তো একসাথে যাবে, যে একই জায়গায় থাকবে, যে বসে ওই জন্য হাসি আসছে ওদের। ওরা যে একসাথে বসে থাকবে, না রে ভারত সেবাশ্রমে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে, সত্যি কথা। বুঝতে পারছি, ওই জন্য এত হাসি। আমার বড্ড কষ্ট হচ্ছে। আমি আসছি 2 মাস পরে, আমি আমার চোখ দিয়ে এখান থেকে বের হয়ে কিন্তু চোখ দিয়ে জল বেরোচ্ছে না, আমি জানি তোর কষ্ট হচ্ছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে না, কিন্তু বই প্রকাশ করতে পারছে, বুক ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে, আমার হয়তো চোখ দিয়েও জল বেরিয়ে আসে। বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে না, আর কিন্তু বই প্রকাশ করতে পারছে না সুরভি, সেটা কিন্তু বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমার বর বলছে তুমি সবকিছুতে এত কেন মায়া করো, মায়া ত্যাগ করো। মায়া, হ্যাঁ, মায়ার বন্ধন সত্যি খুব জটিল বন্ধন, কিন্তু মায়ার বন্ধন আমার সত্যি ভীষণ কষ্ট হচ্ছে, ও তো কেঁদেই ফেললো। ওরা থাকবো, যে মৌ কেঁদে ফেলেছে। এখানে আমরা যারা বসেছিলাম তারা প্রত্যেকে কেঁদেছি। আর এই যে সুকন্যা, ও বলছিল একটু হাসাবো তোমাদেরকে আজকে কাঁদতে দেবো না, কিন্তু ওর যে ভেতরে কতটা কষ্ট হচ্ছিল সেটা সবাই বুঝতে পারছিল। আর এদিকে বড় মেয়ে এসেছিল একটু লাইভ করার জন্য। এই যে আমরা সবাই আজকে লাস্ট স্কুলে আমাদের বাচ্চারা ক্লাস করছে বা এক্সাম দিচ্ছে, সবাই রিভিউগুলো নিচ্ছিল আর লাইভ করছিল, সেটাই একটু তোমাদের সামনে তুলে ধরলাম। আর ভিডিওটা ইচ্ছে করেই আমি ভিডিওই রাখার চেষ্টা করছি। চলো ভিডিওটা দেখতে পাবো। আমি ভাবতে পারিনি এত ভালো স্টেজ পারফরম্যান্স। সারা বছর ধরে আমরা যে কোনো প্রোগ্রামে সারা বছর ধরে এত সুন্দর করে বাচ্চাদের রিহার্সাল করাই, তাতে প্রত্যেকটা বাচ্চাই একদম ফ্রি হয়ে যায়। অনেক সমস্যার সমাধান হয়েছে, তাই আমি খালি না, আমার বাড়ির লোক বলে যাবো আজকে লাস্ট ম্যাম। না বাড়িতে না, ভাগ। তুই কিন্তু আমি শুনবই না, ঠিক ঘটনাটা কি হয়েছে এখানে আবার এই যে চুপ পাপড়ি বলো কি ঘটনা বলো, খেলবো না বলো, খেলবো না, সত্যি খেলবো না, আমাকে আমাদের বাচ্চাদের বাড়িতে যত বড় করেই সেলিব্রেশন হোক না কেন বার্থডে, কিন্তু ওখানে আমাদের যে মায়েদের একটা আড্ডা ছিল, সেই আড্ডায় একটা সেলিব্রেশন হবেই হবে। সেই আড্ডার লাস্ট খাওয়া দাওয়া ছিল, তাই এটা বেশ ভালো অনেকক্ষণ ধরে ভিডিও করে দেখাচ্ছি, আর অনেক গল্প হচ্ছিল যেটা তোমাদের সামনে তুলে ধরা গেল না। মরে যাবো বলে আর দেখতে পারবো না। এই দেখ বান্ধবী দেখা কি কি খাবার দেখা, মুখটা দেখা না, মুখটা দেখা, মুখটা দেখা যদি খেতে আচ্ছা এবার চোখের থেকে সরা এরকম। মেয়ের তো স্কুল শেষ, তার ওপর হচ্ছে এক্সামও শেষ, তার ওপর তার বান্ধবী বাড়িতে না আসলে হয়, তাই তানিদি নিয়ে এসেছিল ইদিতিকে। এবার ইদিতি সোনা স্নিগ্ধার সাথে খেলবে বলে অনেক দিন ধরেই বায়না করছিল, স্নিগ্ধাও ইদিতির জন্য বায়না করছিল। যাই হোক, দুজনকে একসাথে করা গেল সেই এক্সাম লাস্ট যেদিন ছিল সেদিন, আর স্কুলে শেষ। যাই হোক, তারপর দুজনে মিলে তো সুন্দর খেলছে, দেখতেই পাচ্ছ। বাড়িতে তানিশি তোমার কে হয়? ইউ বাবা, আমি তো বাবা হই। হ্যাঁ, তানিশি তোমার ফ্রেন্ড হয়? তো কখন আসবে তানিশি? আচ্ছা দেখি কোথায় আছে তানিশি, আসো দেখে আসি। তানিশি তুমি কোথায়? ও তানিশি, ওয়েট করো এখানে। বাড়িতে
ট্রলি নিয়ে দাঁড়িয়ে আছে। কোথায় যাবে? বিদেশে? কোথায় যাবে? কোথায় যাবে? বিদেশে। লালিপপ খেতেই ব্যস্ত। একটু এই মেয়েটাকে দেখাই, এত মিষ্টি দেখতে, এত মিষ্টি দেখতে। এই যে এই রসগোল্লার সাথে আর একটা মিষ্টি এসছে, হাসলেও কি সুন্দর টোল পড়ে, দেখ না কি দারুণ দেখতে। সব থেকে বেস্ট হচ্ছে কি আমাদের তানিশি। তুমি কি খাচ্ছ বলে দাও আন্টিকে। আর খাবা না? আচ্ছা ভালো, না খাওয়া ভালো। প্রথম দিন যে ইদিত্তি এসেছিল তার সঙ্গে আমার স্নিগ্ধা এত সুন্দর খেলেছে, সেই 8:30 থেকে ধরো 11টা পর্যন্ত দুজনে মিলে খেলেছে, কোনো রকম কোনো ঝামেলা করেনি। এইবার খেলার তো একটা নেশা হয়ে গেছে, এবার পরের দিন আবার ফ্রেন্ড চাই। আমি জানি তানিদিকে ফোন করলে তানিদি আর মেয়েকে নিয়ে আসতো না, তার জন্য ফোন করলাম পাবলিকে। এবার লাগবে তানিশিকে। তোমরা শুনলে কি হয়েছে মা? কি হয়েছে? যাও না যেও না, যাও না যাও না যাও না। কি বলছো স্নিগ্ধা? যাই যাই আমরা যাই। যাও না যাও না যাবে না, যাবে না, যাও না যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না। তাহলে রেখে দিব মা, বলো। তাহলে তানিশকে রেখে চলে যাই। যাবে না যাবে না যাও না। তাহলে আমরা রেখে চলে যাচ্ছি তোমার ফ্রেন্ডকে। হ্যাঁ রেখে চলে যাই, রেখে চলে যাই, রেখে চলে যাই, রেখে চলে যাবো ফ্রেন্ডকে নিয়ে চলে যাবো, নিয়ে যাবো নিয়ে যাবো। না কেউ যাবে না, তুমি চল। ওর ওর আমার ওর তানিশি আমার না আমার তানিশি ভিডিও কল করবো তোমার তানিশি না 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 না, বাতো 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 তানিশি তানিশি তোমার। ওকে যদি কোথায় যাবা? ও আমাকে বলছে ও যাবে এখন। কালকে পিপির ঘরেও যাবে। সেম একই সিন হয়েছিল। আমরা সবাই নাচ করেছি আর শ্রী পাপা এরকম করেছিল। সেদিনও একই সিন হয়েছিল সেই বিধান মঞ্চে, এই একই সিন দেখা যাচ্ছে আজকেও। এই তানিশিকে স্নিগ্ধা যে কি ভালোবাসে আর তানিশি যে স্নিগ্ধাকে কি ভালোবাসে, মানে দুজনকে এতটা ভালোবাসে, মানে দুজনেই কাঁদে দুজনের জন্য। স্নিগ্ধাও রোজ দিন সন্ধ্যাবেলা বলবে তানিশির কাছে যাব, আর তানিশিও বলবে স্নিগ্ধার কাছে যাব। শ্রী বাড়িতে গিয়ে কাঁদবে। শ্রী কি কাঁদবে? শ্রী ওর এই যে শুরু হয়ে গেছে শ্রীর, শ্রী শুরু হয়ে গেছে। ইস ইস, টাটা। ইচ্ছে করছে না, মন খারাপ করছে। দাঁড়াও 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 না দাঁড়াও। কি হয়েছে মা? কষ্ট হচ্ছে? না না, খুব কষ্ট হচ্ছে শ্রী? ও এখন কাঁদবেই, তুমি যতই যা বলো না কেন। স্নিগ্ধা কষ্ট পেয়েছি। ওই দেখো মিয়াও, দেখো মিয়াও, দেখেছো? চোখে জল চলে এসছে। মা রায় দিদি আর বাড়িতে ঢুকে গেছে। চ এত কষ্ট পায় সব কিছুতে। তারপর দেখতে পাচ্ছ আমার মেয়ে ঘরে এসে সেই কি কান্না, এই কান্না আর কে থামায়। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে আমি যখন নতুন কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।